পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে আধুনিক সভ্যতার কোনো অস্তিত্বই নেই। যেমন কোনো ইন্টারনেট নেই, কোনো মোবাইল ফোন নেই, কোনো রাস্তা নেই, এমনকি বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগও নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যেই এই দ্বীপে প্রবেশ করার চেষ্টা করেছে তাকে তীরধনুক নিয়ে আক্রমণ করা হয়েছে। আজ আমরা প্রবেশ করতে চলেছি পৃথিবীর রহস্যময় এবং বিপজ্জনক দ্বীপের অজানা জগতে। বঙ্গোপসাগরের গভীরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপের পাশেই লুকিয়ে আছে একটি ছোট্ট দ্বীপ। এই দ্বীপের নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আয়তনে মাত্র 60 বর্গ কিলোমিটার হলেও এর রহস্যটা পুরো পৃথিবীকে অবাক করে রেখেছে। দ্বীপটি ঘন জঙ্গলে ঢাকা। আকাশ থেকে দেখলেও এর ভিতরে কি আছে তা বোঝার উপায় নাই। বিজ্ঞানীরা মনে করেন সেন্টিনেলিজদের পূর্বপুরুষরা প্রায় 1000 বছর আগে এখানে এসে বসতি গড়েছিলেন। ভাবুন তো, যখন মিশরের পিরামিডও তৈরি হয়নি, যখন রোমান সাম্রাজ্যের অস্তিত্বও ছিল না, যখন পৃথিবীর অধিকাংশ সভ্যতার জন্মই হয়নি, তখন থেকেই হয়তো এই মানুষগুলো এই দ্বীপে বসবাস করছে। তাদের মানব ইতিহাসের জীবন্ত টাইম ক্যাপসুল বললেই চলে। কারা এই সেন্টিনেলিজ? এই দ্বীপের বাসিন্দাদের বলা হয় সেন্টিনেলিজ। তারা শিকার করে খায়, যেমন সমুদ্রে মাছ ধরে, জঙ্গলের প্রাণী শিকার করে এবং বনের ফলমূল খেয়েও বেঁচে থাকে। তাদের কোনো লিখিত ভাষা নেই। তাদের ধর্ম কি, তাদের সংস্কৃতি কেমন, তারা নিজেদের কি নামে ডাকে, এমন প্রশ্নের উত্তর আজও সবার অজানা। কারণ তারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না। তারপরও অনেকেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। যেমন প্রথম যোগাযোগের চেষ্টা করা হয় 1880 সালের ব্রিটিশ কর্মকর্তা মরিস ভিডেল পোর্টম্যান দ্বীপে প্রবেশ করেন। তিনি কয়েকজন বৃদ্ধ ও শিশুদের অপহরণ করে নিয়ে যায়, কিন্তু কিছুদিনের মধ্যে বৃদ্ধরা অসুস্থ হয়ে মারা যায়। পরে পোর্টম্যান দ্রুত অসুস্থ শিশুদের কিছু উপহার দিয়ে দ্বীপে ফেরত পাঠান। ধারণা করা হয় এই শিশুরা বাকি উপজাতির মধ্যে মারাত্মক রোগ ছড়িয়ে দিয়েছিল। গবেষকরা ধারণা করেন এই ঘটনার পর থেকেই সেন্টিনেলিজরা বাইরের মানুষদের শত্রু হিসেবে দেখতে শুরু করেন। 1970-এর দশক থেকে ভারত সরকার ও গবেষকরা বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করে। তারা নারিকেল, কলা এবং উপহার রেখে আসত। কখনো কখনো সেন্টিনেলিজরা দূর থেকে সেগুলো গ্রহণ করত, কিন্তু বেশিরভাগ সময় তারা তীর ছুঁড়ে বাইরের মানুষদের দূরে সরিয়ে দিত। 1981 সালে একটি মালবাহী জাহাজ VM প্রাইম রোজ ঝড়ের কারণে দ্বীপের কাছাকাছি আটকে যায়। ক্রুরা দেখতে পায় সৈকতে দাঁড়িয়ে কিছু মানুষ বর্ষা ও ধনুষ নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। তারা আতঙ্কিত হয়ে রেডিও বার্তা পাঠানো শুরু করে। সৌভাগ্যবশত হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে। 2004 সালে ভয়াবহ মহাসাগরীয় সুনামির পর সবাই ভেবেছিল সেন্টিনেলিজরা হয়তো আর বেঁচে নেই। ভারতীয় কোস্টগার্ড একটি হেলিকপ্টার পাঠায় চেক করার জন্য যে তারা বেঁচে আছে না মারা গেছে। কিন্তু হেলিকপ্টার কাছে যেতেই সেন্টিনেলিজ যোদ্ধারা ধনুক টেনে তীর ছুঁড়ে আক্রমণ করা শুরু করে। এটাই ছিল পৃথিবীর জন্য তাদের বার্তা, আমরা এখনো বেঁচে আছি। 2006 সালে 2 ভারতীয় জেলে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে হঠাৎ ঘুমিয়ে পড়ে এবং তাদের নৌকা ভেসে নর্থ সেন্টিনেলিজদের উপকূলে পৌঁছে যায়। সেন্টিনেলিজরা তাদের হত্যা করেছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ জানায়। এবং শেষ অভিযান, জন অ্যালেন চাও, একজন আমেরিকান খ্রিস্টান মিশনারি, 2018 সালে সিদ্ধান্ত নেন তিনি দ্বীপবাসীদের কাছে ধর্মীয় বার্তা পৌঁছে দেবেন। জন বিশ্বাস করতেন যে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তার ধর্মীয় বার্তা পৌঁছানো উচিত। তিনি জানতেন দ্বীপে যাওয়া অবৈধ, সেন্টিনেলিজরা বাইরের মানুষদের গ্রহণ করে না, সেখানে যাওয়ার প্রাণঘাতী হতে পারে। তবুও তিনি সিদ্ধান্ত নেন তিনি দ্বীপে যাবেন। 2018 সালের নভেম্বর মাসে তিনি ভারতের আন্দামান নিকোবর দ্বীপে পৌঁছান। তিনি স্থানীয় কিছু জেলেকে অর্থ দিয়ে আইল্যান্ডে নিয়ে যেতে রাজি করেন। রাতে তারা নৌকায় করে নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করে। 15 নভেম্বর 2018 জন একটি ছোট নৌকা নিয়ে দ্বীপের তীরে এগিয়ে যান। তার সঙ্গে ছিল একটি বাইবেল, কিছু উপহার, কিছু মাছ এবং ফুটবল। তিনি দূর থেকে বলেছিলেন, মাই নেম ইজ জন, আই লাভ ইউ অ্যান্ড জিজাস লাভস ইউ। কিন্তু দ্বীপবাসীরা তাকে স্বাগত জানাননি। একজন সেন্টিনেলিজ ছেলে তার দিকে একটি তীর ছুঁড়ে মারে। সেদিন সে চলে আসে। সেখান থেকে তীরটি তার বাইবেলে আঘাত করেছিল বলে পরে তার ডায়েরিতে উল্লেখ পাওয়া যায়। পরদিন তিনি আবারও ফিরে যান। দ্বীপবাসীরা চিৎকার করে দূরে যেতে বলে এবং তীর ধনুক প্রদর্শন করে তাকে সতর্ক করে।
তবেও তিনি হাল ছাড়েননি এবং 17ই নভেম্বর 2018 তিনি আবার দ্বীপে যান। এটাই ছিল তার শেষ যাত্রা। জেলেরা দূর থেকে দেখেছে যে সেন্টিনেলিজরা তাকে আক্রমণ করে। পরে তারা তার মরদেহ সৈকত বরাবর টেনে নিয়ে যেতে দেখে বলে ভারতীয় গণমাধ্যমকে জানে। তারপর থেকে সেখানে আর কেউ যাবার সাহস করেনি এবং কেন কেউ সেখানে আর যেতে পারে না, কারণ ভারত সরকার দ্বীপটির চারিপাশে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে যেন সাধারণ মানুষ 5 কিলোমিটারের মধ্যে যেতে না পারে। এর কারণ শুধু নিরাপত্তা নয়, সেন্টিনেলিজদের রোগ প্রতিরোধ ক্ষমতা আধুনিক রোগের বিরুদ্ধে খুবই দুর্বল হতে পারে। একটি সাধারণ সর্দি কাশি পুরো জনগোষ্ঠীকে ধ্বংস করে দিতে পারে। আজও আমরা জানি না তাদের প্রকৃত জনসংখ্যা কতজন, তাদের ভাষা কেমন, তাদের ধর্ম কি, বা তারা নিজেদের কি নামে ডাকে। দ্বীপের ভেতরে আসলে কি আছে? পৃথিবীর মানুষ আজ মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যেখানে মানুষের জ্ঞানের আলো এখনো পৌঁছাতে পারেনি। নর্থ সেন্টিনেল আইল্যান্ড শুধু একটি দ্বীপ নয়, এটি মানব ইতিহাসের এমন এক রহস্য যা আধুনিক বিজ্ঞানও পুরোপুরি সমাধান করতে পারেনি। আপনি কি মনে করেন সেন্টিনেলিজদের সম্পূর্ণ একা থাকতে দেওয়া উচিত, নাকি ভবিষ্যতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা উচিত? আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন আরও রহস্যময় ও অবিশ্বাস্য গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো অজানা রহস্য নিয়ে।